আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সকালের দিকে সবাই আমরা নাস্তা করতেছি। তো হোটেলে সকালের নাস্তা কমপ্লিট করলাম। তো এখন ম্যাসাচুসেটস ছেড়ে এখন আমরা যাব নিউ ইয়র্কে। তো ম্যাসাচুসেটসে 2 রাত্র থাকলাম হোটেলে। তো নিউ ইয়র্কে 1 রাত্র থাকবো। তো নিউ ইয়র্কের ম্যানহাটনে হোটেল ভাড়া নেওয়া হয়েছে। তো এখন আমরা যাচ্ছি। তো দূর থেকে নিউ ইয়র্কের বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তো আমরা এখন নিউ ইয়র্কে আছি। তো এখনও ম্যানহাটনে পৌঁছাইনি। সালে একবার নিউ ইয়র্কে আসছিলাম। তো 6 বছর পর আবার আসলাম। খুবই ভালো লাগতেছে। তো আমরা ম্যানহাটনে চলে আসলাম। তো ম্যানহাটনের হলিডে ইন এক্সপিরিয়েন্স হোটেল ভাড়া করা হয়েছে 1 রাত্রের জন্য। ম্যাসাচুসেটস ফল রিভার থেকে নিউ ইয়র্কের ম্যানহাটনে আসতে প্রায় 3.5 ঘন্টার মতো লাগছে। তো ম্যাসাচুসেটসের ফল রিভারে আমরা হোটেলে 2 দিন থাকলাম। তো 2 রাতের জন্য প্রায় $400 নিয়েছিল। আর এখানে আমরা 1 রাতের জন্য ভাড়া নিয়েছি। তো 1 রাত্রে ভাড়া নেবে $300। তো আমরা যে হোটেলটা ভাড়া নিয়েছি সেই হোটেলটা 36 তলা। তো আমরা 35 তলায় আছি। তো জানালা দিয়ে বাহিরের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। তো এখন তো দিনের বেলা, রাতের বেলা আরো বেশি সুন্দর লাগবে। তো এখন চলে আসলাম নিউ ইয়র্কের বাঙালি এলাকা জ্যাকসন হাই। তো এখানে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য। যেহেতু সকালে আমরা নাস্তা করে আসছি, তো আমাদের আর কিছু খাওয়া হয়নি। তো বাচ্চারা শুকনো খাবার খেয়েছিল শুধু। তো এখানে আসলে খুবই ভালো লাগে, মনে হয় যেন বাংলাদেশে আসছি, নিজের দেশে এরকম মনে হয়। কারণ এখানে অনেক বাঙালি দোকানপাট, হাঁটলে দেখা যায় যে অনেক বাংলাদেশি মানুষ দেখা যাচ্ছে। যে কোনো খাবারের দোকানে ঢুকলে কিংবা রোডেও দেখা যাচ্ছে অনেক বাঙালি, যেটা আমাদের এলাকায় দেখা যায় না। তো চলে আসলাম বাংলাদেশি রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য। তো খাবারও অর্ডার দেওয়া হয়েছে। তো আমরা বসে আছি। তো মুরগির রোস্ট, আলু ভর্তা, খাসির মাংস, ইলিশ মাছ নেওয়া হয়েছে, সালাদ, তো পরোটা নেওয়া হয়েছে।
তো খাওয়া দাওয়া শেষ করলাম, খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসলাম। তো বাংলাদেশি দোকানগুলোতে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম আর বাচ্চাদের জন্য কিছু শুকনো খাবার নিলাম, যেহেতু কালকে চলে যাব নিউ ইয়র্ক ছেড়ে আমাদের বাসায়। তো রাত হয়ে গেছে, আর রাতের বেলায় নিউ ইয়র্ক শহরটা খুবই সুন্দর লাগে আমার কাছে। তো এখন নিউ ইয়র্কের ম্যানহাটন এলাকাটা কিছুক্ষণ গাড়ি দিয়ে ঘোরাঘুরি করব।
তো এখন আমরা টাইম শেষ করে চলে আসলাম। তো এখানে আর নামা হয়নি, গাড়ি দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, যেহেতু অনেক রাত্র আর বাচ্চাগুলি ঘুমাবে, তো ওই জন্য আর নামা হয়নি। 2018 সালে যখন আসছিলাম তখন আমার বড় ছেলের বয়স ছিল 4 মাস। তখন বড় ছেলেকে নিয়ে আসছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম এই টাইমস স্কোয়ারে নেমে। তো এখন অনেক রাত্র হয়ে গেছে, বাচ্চাগুলিও ঘুমাতে চাচ্ছে, ওই জন্য আর দেরি করিনি। তো এখন আমরা হোটেলের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। প্রায় 4-5 ঘন্টা বাইরে ঘুরে আসলাম। তো ঘুরে আসার পরে হোটেলে চলে আসলাম, আর এই তো আমাদের জানালা দিয়ে বাহিরের ভিউ দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে। তো রাত 12টা কি 1টা হবে এরকম টাইম। তো আমার বাচ্চারা ঘুমিয়ে আছে, আর আমি আমার হাজব্যান্ড জানালা দিয়ে বাহিরের ভিউ দেখতেছি। খুবই ভালো লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।